আমরা হারুন মোল্লা ফ্লাইওভারে উঠে গেলাম। সেটা মিরপুর ডিওএইচএস আর ইসিবি চত্বরের কানেক্টিং একটা রোড। ভিডিওটা আমার কাছে প্রায় সময় এখান থেকে আমি শুরু করি বা এখানে অনেক সময় শেষ করি। আজকের টপিক্সটা ভিন্ন, সেটা হচ্ছে সন্ধ্যার পরে এই যে ফ্লাইওভারটা বাম পাশে ডান পাশে প্রায় সময়, বিশেষ করে সন্ধ্যার পরে লোকজন ঘুরতে আসে হাঁটাহাঁটি করে, বা কাপড়রা ঘুরতে আসে বাইক নিয়ে, বা অনেক যারা স্থানীয় অনেক ছেলেপেলে বা এরা আসে। আমার সাথে পরশুদিন যেটা ঘটলো সেটা হচ্ছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, 14-15 বছরের চারটা ছেলে রাস্তার। আমি দূর থেকে দেখলাম যে ওরা রাস্তায় দাঁড়ায়, এক পাশে দাঁড়ায়, এ পাশে দাঁড়ায় কথা বলতেছে। আমিও ওদিক ওদিক যাচ্ছিলাম, ইডিউসির ভিতরে যাব। হঠাৎ করে চারটা দিল দৌড়, এপার থেকে ওই পারে। রাস্তা ফাঁকা, আমার গাড়ির টান 80+, 80-90 হবে। আমি দেখলাম যে দাঁড়ায় আছে, হঠাৎ করে দৌড় দিল। এর মধ্যে দুইটা পার হয়ে গেছে আর দুইটা রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছে। আমি চিন্তা করলাম যদি আমার গাড়ি আমি কন্ট্রোল করতে না পারতাম, আমি ফুল ব্রেক করে, আমি নর্মালি ক্লাস করি না, আমি মানে গিয়ার শিফটিং ছাড়া আমি ক্লাস করি না। আমি ইঞ্জিন ব্রেক করাতে আমার ওটা ইউজ টু হয়ে গেছে, যে কারণে আমি গাড়ি খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ। মানে আমি ওই দিন চিন্তা করলাম যে আসলে মানুষ দুর্ঘটনাগুলো আসলে এভাবেই ঘটে। যখন দেখলাম যে ওরা দৌড় দিল, দুইজন চলে গেছে, দুইজন রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছে। মানে আমি তো মানে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, কারণ এটা হঠাৎ করে যখন ঘটে তখন আপনি মানে এটা ফিল করতে পারবেন। 80-90-তে স্পিড যখন থাকে একটা গাড়ি, পরে দুইটা রাস্তার মাঝখানে দাঁড়াতে আমি যখন ব্রেকটা করছি একদম ঠিক ওদের সামনেই, আর এক কদম আগাইলেই আমি সহ ওদের দুইজন সহ একদম সিটকে পড়ে যাই। আলহামদুলিল্লাহ সেফলি আমি ওই জায়গাটা পার হইতে পারছি, কোনো প্যারা পাই নাই। মানে যে কারণে ওদেরকে বললাম যে ভাই তোমরা এখানে কি করতেছো। আমি ওদেরকে মানে বকাচকা করি নাই বা ওদেরকে আমি রাফ কোনো আচরণ করি নাই। আমি দেখলাম যে এরা মানে ছোট মানুষ বুঝতে পারে নাই, রাস্তায় দৌড় দিচ্ছে। পরে বলতেছে ভাইয়া সরি, মানে আর পরে আর কিছু বলার নাই, তা আমিও চলে গেছি। যে কারণে ভিডিওটা এখানে অন করছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা যখন আপনারা পার হবেন অবশ্যই দেখবেন যে রাস্তাঘাটে লোকজন দৌড় দিচ্ছে কিনা, বা একটু সাবধানে রাইড করবেন। ওকে, ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে রাইড করবেন। এনজয় দ্য রাইড অ্যান্ড এনজয় দ্য লাইফ।